হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃতবাণী। ঠাকুর মহিমাচরণের প্রতি বলছেন যে বেদান্ত বিচারে সংসার মায়াময়, স্বপ্নের মতো, সব মিথ্যা। যিনি পরমাত্মা তিনি সাক্ষী স্বরূপ, জাগ্রত, সুপ্ত, সুষুপ্তি তিন অবস্থারই সাক্ষী স্বরূপ। এ সব তোমার ভাবের কথা। স্বপ্ন যত সত্য, জাগরণও সেই রূপ সত্য। একটা গল্প বলি, শোনো। তোমার ভাবে এক দেশে একটি চাষা থাকে, ভারী জ্ঞানী। চাষবাসও করে, পরিবারও আছে। একটি ছেলে অনেক দিন পরে হয়েছে, নাম হারু। ছেলেটার ওপর বাপ মা দুজনেরই ভালোবাসা, কেননা সবে ধন নীলমণি। চাষিটি ধার্মিক, গায়ের সব লোকেই ভালোবাসে। একদিন মাঠে কাজ করছে এমন সময় একজন এসে খবর দিলে হারুর কলেরা হয়েছে। চাষাটি বাড়ি গিয়ে অনেক চিকিৎসা করালে, কিন্তু ছেলেটি মরে গেলে বাড়ির সকলে শোকে কাতর হলো। কিন্তু চাষাটির যেন কিছুই হয় না, উল্টে সকলকে বোঝায় যে শোক করে কি হবে। তারপর আবার চাষবাস করতে গেলে বাড়ি ফিরে এসে দেখে পরিবার আরও কাঁদছেন। পরিবার বললে, তুমি নিষ্ঠুর, ছেলেটার জন্য একবারও কাঁদলে না। চাষা তখন স্থির হয়ে, কেন কাঁদছি না বলবো। আমি কাল একটা ভারী স্বপ্ন দেখেছি। দেখলুম যে রাজা হয়েছি আর ৮ ছেলের বাপ হয়েছি, খুব সুখে আছি। তারপর ঘুম ভেঙে গেল। এখন মহা ভাবনায় পড়েছি, আমার সেই ৮ ছেলের মধ্যে শোক করব, না আমার এই এক ছেলে হারুর জন্য শোক করব। চাষা জ্ঞানী, তাই দেখেছিল স্বপ্ন অবস্থাও যেমন মিথ্যা, জাগরণ অবস্থাও তেমনি মিথ্যা। এক নিত্য বস্তু সেই আত্মা। আমি সবই লই, তুরীর আবার জাগ্রত, সপ্ত, সুষুপ্তি। আমি তিন অবস্থায় লই। ব্রহ্ম আবার মায়া, জীব, জগৎ, আমি সবই লই। সব না মিলে ওজনে কম পড়ে। একজন ভক্ত বলছে, ওজনে কেন কম পড়ে? ঠাকুর বলছে, ব্রহ্ম, জীব, জগৎ বিশিষ্ট। প্রথম নেতি নেতি করবার সময় জীব জগৎকে ছেড়ে দিতে হয়। অহং বুদ্ধি যতক্ষণ, ততক্ষণ তিনিই সব হয়েছেন, এই বোধ হয়। তিনি চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। বেলের সার বলেই শ্বাসই বুঝায়। তখন বিচি আর খোলা ফেলে দিতে হয়। কিন্তু বেলটা কত ওজনে ছিল বলতে গেলে শুধু শ্বাস ওজন করলে হবে না। ওজনের সময় শ্বাস, বিচি, খোলা সব নিতে হবে। যারই শ্বাস তারই বিচি, তারই খোলা, যারই নিত্য তারই লীলা। তাই আমি নিত্য লীলা সবই লই। মায়া বলে জগৎ সংসার উড়িয়ে দিই না, তা হলে যে ওজনে কম পড়বে। মহিমাচরণ বলছে, এ বেশ সামঞ্জস্য। নিত্য থেকেই লীলা, আবার লীলা থেকেই নিত্য। ঠাকুর বলছে, জ্ঞানীরা দেখে সব স্বপ্নবৎ, ভক্তেরা সব অবস্থা লয়। জ্ঞানী দুধ থেকে ছিরিক ছিরিক করে, এক একটা গরু বেছে বেছে খায়, তাই ছিরিক ছিরিক দুধ। যারা অত বাঁচে না আর সব খায়, তারা হুড় হুড় করে দুধ খায়। উত্তম ভক্ত নিত্য লীলা দুই লয়, তাই নিত্য থেকে মন নেমে এলেও তাকে সম্ভোগ করতে পায়। উত্তম ভক্ত হুড় হুড় করে দুধ দেয়। মহিমা বলছে, তবে দুধে একটু গন্ধ হয়। ঠাকুর সহাস্যে বলছে, হয় বটে, তবে একটু আদ্রতেও হয়। একটু আগুনে আউটে নিতে হয়, জ্ঞানাঙ্গীর ওপর একটু দুধটা চড়িয়ে দিতে হয়, তাহলে আর গন্ধটা থাকবে। মহিমাচরণের কারে ওঙ্কারের ব্যাখ্যা তোমরা কেবল বলো, আকার উকার মকার। মহিমাচরণ, আকার উকার মকার কিনা সৃষ্টি স্থিতি প্রলয়। ঠাকুর বলছে, আমি উপমা দিই ঘণ্টার ঢং শব্দ, ঢং। লীলা থেকে নিত্যে লয়, সূক্ষ্ম স্থূল কারণ থেকে মহাকারণে লয়। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি থেকে তুরীরে লয়। আবার ঘণ্টা বাজলো, যেমন মহাসমুদ্রে একটা গুরু জিনিস পড়লে আর ঢেউ আরম্ভ। নিত্য থেকে লীলা আরম্ভ হলো, মহাকরণ থেকে সূক্ষ্ম স্থূল কারণ শরীর দেখা দিলে। সেই তুরীর থেকে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্ত সব অবস্থা এসে পড়ল। আবার মহাসমুদ্রের ঢেউ মহাসমুদ্রেই লয় হলো। নিত্য ধরে ধরে লীলা, আবার লীলা ধরে নিত্য। আমি ঢং শব্দ উপমা দিই। আমি ঠিক এই সব দেখেছি। আমায় দেখেছি চিৎ সমুদ্রে, অন্ত নাই। তাই থেকে এই সব লীলা উঠল, আর ওইতেই লয় হয়ে গেল। চিদাকাশে কোটি ব্রহ্মাণ্ডের উৎপত্তি।
আবার ওইতেই লয় হয়। তোমাদের বইয়ে কি আছে অত আমি জানি না, মহিমাচরণ বলছে। যারা দেখেছেন তারা তো শাস্ত্র লেখেন নাই, তারা নিজের ভাবেই বিভোর। লিখবেন কখন? লিখতে গেলেই একটু হিসেবে বুদ্ধির দরকার। তাদের কাছে শুনে অন্য লোকে লিখেছেন। শ্রীরামকৃষ্ণ বলছে, সংসারীরা বলে কেন কামিনী কাঞ্চনে আসক্ত যায় না, তাকে লাভ করলে আসক্তি যায়। যদি একবার ব্রহ্মানন্দ পায় তাহলে ইন্দ্রিয় সুখ ভোগ করতে বা অর্থ মান সম্ভ্রমের জন্যে আর মন দৌড়ায় না। বাদুলে পোকা যদি একবার আলো দেখে তাহলে আর অন্ধকারে যায় না। রাবণকে বলে, তুমি সীতার জন্য মায়ার নানা রূপ ধরছ, একবার রাম রূপ ধরে সীতার কাছে যাও না কেন? রাবণ বললে, তুচ্ছং ব্রহ্মপদং পরবধূ সঙ্গু কুত। যখন রামকে চিন্তা করি তখন ব্রহ্মপদ তুচ্ছ হয়, পরস্ত্রী তো সামান্য কথা। তার রামরূপ কি ধরব? তার জন্যই সাধন ভজন, তাকে চিন্তা করতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।